আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ইরান আমেরিকা যুদ্ধের দামামা বেজে গিয়েছে, আর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন তুঙ্গে। আপনি কি ভাবছেন আমেরিকা ইরান আক্রমণ শুধুমাত্র ইরানকে ধ্বংস করার জন্য? মোটেও না। আমেরিকার টার্গেট মূলত চীন। চীনকে কোণঠাসা করার জন্যই আমেরিকার ভেনেজুয়েলা দখল এবং এখন ইরান দখলের চেষ্টা, যাতে করে চীন কোনোভাবেই কম মূল্যে জ্বালানি তেল কিনতে না পারে এবং নিজেদের উন্নয়নমূলক কাজের গতি কমিয়ে দিতে বাধ্য হয়। কারণ আমেরিকা চায় না চীন একটি সুপার পাওয়ারে পরিণত হোক। কিন্তু মজার ব্যাপার হলো চীন অলরেডি সুপার পাওয়ারে পরিণত হয়েছে। এবার চলুন চলে যাই মূল প্রসঙ্গে। ট্রাম্প কখন ইরান আক্রমণ করবে? প্রথমে এই ভিডিওটা দেখে Please নিন। speak to Please, in the back, yes. Are you giving Iran any kind of deadline to make a deal before potentially taking Only military they action? know for sure. Have you communicated that to them Yeah, directly? I have. আজ সকালে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি ইরানকে একটি সরাসরি ডিল বা চুক্তি করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন এবং সেই সময়সীমা যদি কোনো আলোচনা ছাড়াই শেষ হয় তাহলেই যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক হামলার পথে এগোবে। ট্রাম্প এ দাবি করেন একটি প্রেস ব্রিফিং ও সংবাদদাতাদের সঙ্গে আলাপের মাধ্যমে, যেখানে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং উন্মুক্তভাবে বলেছেন যে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিষয়ে একটি সমঝোতায় আসতে হবে। তিনি আরও উল্লেখ করেন এই সময়সীমা শুধু ইরানই জানে, অর্থাৎ আমেরিকা তা প্রকাশ করে না, কিন্তু ইরানের নেতারা জানে কখন এই আলোচনা শেষ হবে আর ইরান আক্রমণ শুরু করবে আমেরিকা। ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র ইরান সাগর পথের দিকে একটি বড় নৌবহর পাঠিয়েছে, যাকে তিনি আর্মাডা বা বিশাল সামরিক বহর বলে অভিহিত করেছেন। এমন একটি বাহিনী যা পারমাণবিক আলোচনা না হলে প্রয়োজনের সময় ব্যবহার করা হতে পারে। অর্থাৎ পরোক্ষভাবে তিনি সরাসরি ইরানে আক্রমণের কথা বলেছেন। ট্রাম্প আরও বলেন তিনি আশা করেন ইরান আলোচনায় বসবে, নতুবা পরিস্থিতি খারাপ হতে পারে। ট্রাম্প এই নৌবহরের আকার ও প্রস্তুতি সম্পর্কে তুলে ধরেছেন যে এটি অতীতে ভেনেজুয়েলার মোকাবিলায় পাঠানো বাহিনীর থেকেও অনেক বড়। ইরান সরকারিভাবে বলেছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং আলোচনা করতেও রাজি। তবে আলোচনা হতে হবে সমানে সমান ভিত্তিতে, কোনো বাধ্যবাধকতা নিয়ে নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল ইস্তাম্বুলে বলেছেন যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে টেবিলে বসতে প্রস্তুত, তবে আলোচনার ধরন, সময় ও বিষয় নিয়ে স্পষ্ট পরিকল্পনা থাকা দরকার। তবে ইরান একথাও বলেছে যে তাদের দেশের প্রতিরক্ষা সক্ষমতা কোনো অবস্থাতেই আলোচনার বিষয় নয় এবং তারা কারো চাপের মুখে মাথা নত করে আলোচনা করবে না। বিশ্বের বিভিন্ন আরব ও মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইরান উভয়কেই নিরস্ত্রীকরণ ও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। সৌদি, কাতার, ওমান সহ বেশ কয়েকটি দেশ বার্তা দিয়েছে যে কোনো বড় সংঘাত পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ভেঙে দিতে পারে এবং জ্বালানি বাজারেও বড় ধাক্কা সৃষ্টি করতে পারে। ট্রাম্পের এই নতুন কূটনৈতিক সামরিক কৌশলকে কিছু বিশ্লেষক নিউজিল্যান্ড করা বলছেন, অর্থাৎ সামরিক প্রস্তুতিও সাথে ডিপ্লোম্যাটিক প্রেসারও একসাথে ব্যবহার করে ইরানকে আলোচনায় টানার চেষ্টা। বিভিন্ন সূত্র বলছে ট্রাম্প স্পষ্ট করে হামলার ডেট না বললেও অনেক বিশ্লেষক বলছেন ইরান হামলা হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। কিন্তু সাদা নিউজ ও তারকিয়ে টুডে বলছে আমেরিকা ইরানের ওপর হামলা করবে আগামী রবিবার, অর্থাৎ আজ শনিবার দিবাগত রাতে অথবা পরবর্তী শনিবার দিবাগত রাতে। আর এই খবরটি প্রকাশিত হয়েছে ড্রপ সাইট নামে একটি ওয়েবসাইটে। চলুন আমরা একটু দেখে নেই ড্রপ সাইট মূলত কি লিখেছে। মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশের নেতৃত্বকে জানিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার অনুমোদন দিতে পারে। অর্থাৎ বাংলাদেশ সময় আজ শনিবার আর রবিবারেই এই আক্রমণটা হতে পারে। ড্রপসাইট নিউজকে একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মিত্র দেশটিকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র যদি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে রবিবার থেকেই হামলা শুরু হতে পারে। এটা পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয় নয়, এটা আসলে শাসন ব্যবস্থা পরিবর্তন বা রেজিম চেঞ্জের বিষয়। আর এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের একজন সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। অর্থাৎ ইরানে বর্তমানে চলমান যে সংকট এবং বর্তমানে চলমান যে রায়ট বা বিদ্রোহ, এই সবকিছুর মূল হচ্ছে
ইরানের রেজিম চেঞ্জ করা, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি সরকারের পতন করা। যুক্তরাষ্ট্রের এই সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে আরব সরকারগুলোর পরামর্শক হিসেবে কাজ করেন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক নীতিতে ট্রাম্প প্রশাসনের একজন অনানুষ্ঠানিক উপদেষ্টা। তিনি ড্রপ সাইটকে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিকল্পনাকারীরা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুর উপর হামলার পরিকল্পনা করছে। একই সঙ্গে তারা ইরানি সরকারের শিরচ্ছেদ ঘটাতে চায়, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর নেতৃত্ব ও সক্ষমতাকে ধ্বংস করার লক্ষ্য রয়েছে। আইআরজিসি হচ্ছে ইরানের সশস্ত্র বাহিনীর একটি শাখা, যা 1979 সালের বিপ্লবের পর গঠিত হয়। বর্তমানে এই বাহিনীর নেতৃত্ব দেশটির রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূত্রমতে ট্রাম্প প্রশাসনের ভেতরের ধারণা হলো, ইরানের শীর্ষ নেতৃত্বের উপর সফল হামলার পর ইরানি জনগণ আবার রাস্তায় নামবে, ব্যাপক বিক্ষোভ শুরু হবে এবং এর ফলে সরকার উৎখাত হতে বাধ্য। সাবেক ওই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার জন্য আশাবাদী এবং তিনি ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে ইসরায়েল পশ্চিমা বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটি নতুন সরকার গঠনে সহায়তা করতে পারবে। ড্রপ সাইটকে আরও দুইজন জ্যেষ্ঠ আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন তারা এমন তথ্য পেয়েছেন যে মার্কিন হামলা অতি শীঘ্রই হতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ ঠেকাতে মরিয়া কূটনৈতিক প্রচেষ্টায় নেমেছে, যার দরুন সৌদি আরবের কূটনৈতিক দল বর্তমানে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্কের নেতাদের সাথে সাক্ষাৎ করেন, সম্ভাব্য কূটনৈতিক সমাধান এগিয়ে নিতে চান। আঞ্চলিক দেশগুলো গোপন যোগাযোগের মাধ্যমে আলোচনা শুরুর একটি কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে। এর মধ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও তুরস্কের নেতাদের নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাবও রয়েছে, যার উদ্দেশ্য সম্ভাব্য হামলা ঠেকানো। সৌদি আরব মঙ্গলবার জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো মার্কিন হামলার জন্য তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতিমধ্যে ফোন আলাপের মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছান। এ তথ্য সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাতও সোমবার জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না। এই প্রতিবেদনের বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেনকম মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউস ড্রপ সাইটকে ট্রাম্পের শুক্রবারের ওভাল অফিসের মন্তব্যের দিকে ইঙ্গিত করে। সেখানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একটি বড় আর্মাডা বা নৌবহর, যাই বলুন না কেন, এই মুহূর্তে ইরানের দিকে এগোচ্ছে। অর্থাৎ নৌবহরটি বর্তমানে ওমান সাগরে থাকলেও সেটা খুব দ্রুতই পারস্য সাগরে প্রবেশ করবে। তবে তিনি নিশ্চিত করেননি যে ইরানকে যুদ্ধ এড়াতে কোনো চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে কিনা। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বৃহস্পতিবার ইরানি টেলিভিশনে বলেন, আমেরিকানরা যদি এমন কোনো ভুল হিসাব করে তাহলে ঘটনা প্রবাহ ট্রাম্পের কল্পনার মতো হবে না, যেখানে তিনি দ্রুত একটি অভিযান চালিয়ে 2 ঘন্টা পর টুইট করে বলবেন সব শেষ। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের পরিসর পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। জায়নিস্ট শাসন ব্যবস্থা থেকে শুরু করে যেসব দেশ মার্কিন সামরিক ঘাঁটি হোস্ট করে সবই আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় থাকবে। ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর হামলা চালায়, বিশেষ করে যদি দেশটির নেতৃত্বকে শেষ করার লক্ষ্য নেয়, তাহলে তারা অভূতপূর্ব পাল্টা হামলা চালাবে। এতে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং ইসরায়েল লক্ষ্যবস্তু হবে। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 30 থেকে 40,000 সেনা মোতায়েন রয়েছে, যারা যুদ্ধ শুরু হলে ইরানের ড্রোন ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আওতায় পড়তে পারে। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইরান সাধারণত সংযম দেখিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা অনেক সময় আগেভাগেই আঘাতের বার্তা দিয়ে দিয়েছে, যাতে উত্তেজনা নিয়ন্ত্রণে থাকে। উদাহরণস্বরূপ 2024 সালের জুলাইয়ে তেহরানের আইআরজিসি স্থাপনায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে নিহত করার পর
ইরান আগে যুক্তরাষ্ট্রকে জানিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল। একই কৌশল অনুসরণ করা হয় 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে, যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে সীমিত পাল্টা আঘাত হানে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানি কর্মকর্তারা বলেছেন, ভবিষ্যতে হামলা হলে তারা আর একই পদ্ধতি অনুসরণ করবে না। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফুয়াদ ইজাদি ড্রপ সাইটকে বলেন, আগে কিছু শীর্ষ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে আগেভাগেই জানিয়ে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন। উদ্দেশ্য ছিল বড় সংঘাতে না জড়ানো। কিন্তু 2025 সালের জুনে সেই কর্মকর্তারাই নিহত হন 12 দিনের যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বোমা হামলার সময়। ইজাদি বলেন, ইরানের নতুন সামরিক নেতৃত্ব মনে করে আগের নীতি ব্যর্থ হয়েছে। ইরানে আবার হামলা হলে অন্তত 500 জন মার্কিন সেনার প্রাণহানি ঘটাতে চায় তারা। কারণ কোনো দেশকে প্রতি সপ্তাহে সামরিক হামলার হুমকির মুখে রেখে দেয়া যায় না। এই প্রতিবেদন এমন এক সময়ে এসেছে যখন যুদ্ধ এড়াতে শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা চলছেই। গতকাল শুক্রবার ইস্তাম্বুলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে প্রস্তুত, কিন্তু বল প্রয়োগের হুমকির মধ্যে নয়। তিনি জানান, এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠক নির্ধারিত হয়নি এবং হামলা হলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, এমন যুদ্ধ ইরানের সীমানা ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। আমি স্পষ্টভাবে বলতে চাই, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আমাদের ক্ষেপণাস্ত্র কখনোই কোনো আলোচনার বিষয় হবে না। এটাই ছিল আরাকচির বার্তা। দেশ রক্ষার জন্য যতটুকু প্রয়োজন আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা সংরক্ষণ ও সম্প্রসারণ করব। ঠিক এভাবেই সংবাদ সম্মেলনে আরাকচি তার কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ইরান কূটনৈতিক সমাধান চায়, একই সঙ্গে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার ন্যায্য ও সমতা ভিত্তিক আলোচনার জন্য প্রস্তুত। সব মিলিয়ে এই পরিস্থিতি আমাদের একটি বিষয় পরিষ্কার করে, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন আর কেবল কূটনৈতিক চাপ বা সামরিক হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট অব নো রিটার্ন এর দিকে এগোচ্ছে। ট্রাম্প প্রশাসনের ভাষা, সামরিক মোতায়েন এবং ডিল না হলে অ্যাকশন, এই তিনটি বিষয় একসাথে বিচার করলে বোঝা যায় যুক্তরাষ্ট্র ইরানকে শুধু আলোচনার টেবিলে বসাতে নয়, বরং ক্ষমতার ভারসাম্য বদলাতে চাইছে। অন্যদিকে ইরানের অবস্থানও বদলেছে। অতীতে সীমিত ও নিয়ন্ত্রিত পাল্টা আঘাতের যে নীতি তারা অনুসরণ করত, সাম্প্রতিক বক্তব্য ও প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যৎ সংঘাতে তারা আর সেই সংযম দেখাতে নাও পারে। অর্থাৎ অল আউট অ্যাকশনে এবার ইরান লড়বে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই হামলা হবে কিনা এটা নয়। প্রশ্ন হলো, এই সংঘাত নিয়ন্ত্রিত থাকবে, নাকি এটি ধাপে ধাপে একটি আঞ্চলিক যুদ্ধ এবং পরোক্ষভাবে একটি বৈশ্বিক তৃতীয় যুদ্ধের সংঘর্ষে রূপ নেবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনৈতিক তৎপরতা দেখাচ্ছে সব পক্ষই বুঝতে পারছে একটি বড় যুদ্ধ শুধু ইরান বা যুক্তরাষ্ট্রকে নয়, পুরো জ্বালানি বাজার, নিরাপত্তা কাঠামো এবং বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলবে। সুতরাং আমরা এখন দাঁড়িয়ে আছি এমন এক মুহূর্তে যেখানে একটি সিদ্ধান্ত ইতিহাসে প্রবেশ করতে পারে, হয় একটি নতুন যুদ্ধের সূচনা হিসেবে অথবা শেষ মুহূর্তে যুদ্ধ এড়িয়ে যাওয়ার উদাহরণ হিসেবে। পরবর্তী কয়েকটি দিন নির্ধারণ করবে এই সংকট কূটনীতিতে শেষ হবে নাকি গোলাবারুদের শব্দেই ইতিহাস লেখা হবে। বন্ধুগণ, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে পরবর্তী আপডেটগুলো আপনি সবার আগে পেতে পারেন। ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।